আগে আমরা কি দেখতাম, যারা জঙ্গি বা যারা জঙ্গিপনার সঙ্গে জড়িয়ে তারা প্রত্যেকেই থাকতো নয় অশিক্ষিত, আনপার, গাওয়ার, খেতে পায় না, অভুক্ত, এই সমস্ত মানুষজনই জঙ্গি হতো। কিন্তু বর্তমান সময় চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। এখন জঙ্গির পরিভাষাটা বদলে যাচ্ছে। দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণের পর যে যে তথ্য সামনে উঠে এসেছে তাতে জঙ্গিপনার নতুন মুখোশ দেখতে পাওয়া যাচ্ছে। এখন আর আনপার গাওয়ার নয়, মেধাজীবী মৌলবাদীরাই হামলার সঙ্গে জড়িয়ে পড়ছে, তারাই জঙ্গি হয়ে যাচ্ছে। কিন্তু আগে যখন পেহেলগাঁও হামলা হয়েছিল, তারপর অনন্তনাগে হামলা হয়েছিল, সেই সময় যে সমস্ত জঙ্গিরা ছিল তারা একেবারে অশিক্ষিত ছিল, অভদ্র ছিল, অভুক্ত ছিল, এরা জঙ্গি হয়েছে তো। কিন্তু বর্তমান সময়ে যে সমস্ত জঙ্গিকে ধরা হলো তারা মৌলবাদীদের চেহারা নিয়ে বসে আছে, প্রত্যেকে ভদ্র এবং শিক্ষিত, উচ্চ শিক্ষিত, শুধু শিক্ষিত নয়। মানে এখন বর্তমান সময় সেই সমস্ত মানুষদের টার্গেট করা হচ্ছে যারা উচ্চ শিক্ষিত কিন্তু মনের মধ্যে মৌলবাদকে পোষণ করে রেখে দিয়েছে। এই সমস্ত মানুষজনকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে ট্রেন্ড করা হচ্ছে এবং তারপরে ভারতের বিরুদ্ধে কাজ করানো শুরু করে দেওয়া হচ্ছে। এটাই হয়েছে। যে 4 জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে, সেই 4 জন চিকিৎসক এমন এমন কাণ্ডের সঙ্গে জড়িয়ে যা শুনলে আপনি ঘাবড়ে যাবেন। আমি যখন চিকিৎসক তখন আমার মধ্যে মৌলবাদ, ধর্মীয় গোঁড়ামি যদি থাকে তাহলে তো এটা বুঝতে আর দেরি নেই, যেখানে ধর্মীয় গোঁড়ামি আশ্রয় নেবে সেখানে মৌলবাদ মাথা ছাড়া দেবে এবং সন্ত্রাসবাদীদের যারা ট্রেনার তারা খুব সহজে তাদের কবজা করে নেবে। প্রথম চিকিৎসক ডক্টর আদিল রাথার, উত্তরপ্রদেশ থেকে ডক্টর আদিল রাথারকে গ্রেপ্তার করা হয় গত সপ্তাহে এবং জম্মু কাশ্মীরের অনন্তনাগে সরকারি মেডিকেল কলেজ তার এক সিনিয়র আবাসিক ডাক্তারের ব্যক্তিগত লকার থেকে পাওয়া গিয়েছিল AK-47। ভয়াবহ বিষয়। অনন্তনাগে কাজীগুন্ডারের বাসিন্দা 27 বছর বয়সের আদিল আহমদ 2024 সাল পর্যন্ত জেএমসি অনন্তনাগে কর্মরত ছিলেন। পুলিশ জানাচ্ছেন যে রাথার জেএম অর্থাৎ জামাতে মুজাহিদিন এবং আনসার গাজাতুন উল হিন্দ, যাকে বলছে AGUH, এর সঙ্গে একেবারে যুক্ত। 27 অক্টোবর শ্রীনগরের জেইএম যে পোস্টার পড়েছিল সেই পোস্টারের ঘটনায় একে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখতে পাওয়া যায় যে পোস্টারের কার্যকলাপে এ যুক্ত রয়েছে। পরবর্তীকালে তাকে উত্তরপ্রদেশের সাহারানপুরে ট্র্যাক করা হয়। 6 নভেম্বর হেফাজতে নেওয়া হয় তাকে এবং একে জিজ্ঞাসাবাদ করে হরিয়ানা থেকে ডাক্তার মোজাম্মেল সাকিলকে গ্রেপ্তার করা হয়। এ হচ্ছে মাস্টার মাইন্ড। এই সাকিলকে গ্রেপ্তারের পরে এমন এমন তথ্য সামনে এসেছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। কাশ্মীরি চিকিৎসক এবং আল ফালাদ বিশ্ববিদ্যালয়ের অনুষদ ডক্টর মোজাম্মেল সাকিল, যাকে 9 নভেম্বর জম্মু কাশ্মীর এবং হরিয়ানা পুলিশের একটি টিম যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। ধজে তার একটা ভাড়া করা বাড়ি ছিল, সেখান থেকে পাওয়া গিয়েছে 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ভাবতে পারছেন, প্রায় 3000 কেজি। এবং তারই সঙ্গে পাওয়া গিয়েছে রাইফেল, পিস্তল, টাইমার, ব্যাটারি। কি যে করতো ভগবান জানে। ডক্টর মোজাম্মেল কি করতো, এ সুটকেসে বিস্ফোরক লুকিয়ে রেখেছিল এবং সুটকেস বোমা হয়তো তৈরি করত। এবং এর বিরুদ্ধে অভিযোগ এ জৈশে মোহাম্মদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পুলিশ একটি সুটকেসে গাড়ির মধ্যে থেকে 3টি ম্যাগাজিন এবং 83 রাউন্ড গুলি পেয়েছে এবং একটি ক্রিনকড অ্যাসল্ট রাইফেলও পাওয়া গিয়েছে। 8টি গুলি সহ একটি পিস্তল, 2টি ম্যাগাজিন, 2টি খালি খোল উদ্ধার হয়েছে। তারপর একে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে পাওয়া যায়, তার নাম হচ্ছে ডক্টর শাহিন শাহিদ। এও গ্রেপ্তার হয়েছে। লখনৌয়ের লালবাগের বাসিন্দা ডক্টর শাহিন শাহিদ ফরিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়। ইনি আল ফালাদ বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা চিকিৎসক।
ডক্টর মুজাম্মেলের সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িয়ে পুলিশ তার গাড়ি থেকে একটি রাইফেল কার্তুজ উদ্ধার করেছে, যা মুজাম্মেল অস্ত্র পরিবহনের জন্য ব্যবহার করত এবং একে কাজে লাগাতো। তদন্তকারীদের সন্দেহ যে এই উভয় ডাক্তারই জেএম এর সমর্থক এবং বৃহত্তর ষড়যন্ত্র করার জন্য এ প্রস্তুতি নিচ্ছিল। আর একজন চিকিৎসক গ্রেপ্তার হয়েছে, মোহাম্মদ মহিউদ্দিন সাইয়াদ। এর কথা শুনলে আরো চমকে যাবেন। গুজরাট থেকে একে গ্রেপ্তার করা হয়, বয়স হয়েছে 35 বছর এবং আহমদ মহিউদ্দিন সাইয়াদ 7ই নভেম্বর গুজরাতের এটিএস তাকে গ্রেপ্তার করে। চীন থেকে এমবিবিএস পাশ করে এসেছে এবং তারপর এ কাস্টার বীজ থেকে মারাত্মক প্রোটিনকে রিসিভ করছিল এবং বীজ তৈরি করছিল। দিল্লির আজাদপুর মান্ডি, তারপরে আহমেদাবাদের নাখোদা ফলের বাজার, লখনৌয়ের আরএসএস এর অফিসের সামনে সেইগুলোকে দীর্ঘদিন ধরে নজরের মধ্যে রেখেছিল। এর কাছ থেকে পাওয়া গিয়েছে 2টি গ্লাভস পিস্তল, একটি 12 বোরের পিস্তল, 30টি কার্তুজ এবং 4 লিটার কাস্টার্ড অয়েল সহ একে গ্রেপ্তার করা হয়েছে। এবং কর্মকর্তারা যেটা জানিয়েছে, খোরাসান প্রদেশের আবু খাদিমের সঙ্গে এ যোগাযোগ রেখেছিল। অর্থাৎ বুঝতে পারছেন তো, এই যে 4 জন চিকিৎসক, এরা চিকিৎসা করত কম, সন্ত্রাসবাদী গতিবিধির মধ্যে থাকতো বেশি। অথচ এরা প্রত্যেকে সাদা কলারের মানুষ, সভ্য সমাজে উচ্চ শিক্ষিত সমাজের মধ্যে এদের বাসস্থান, কিন্তু এরা প্রত্যেকে জঙ্গি। এবার ভাবুন আপনি কোথায় যাবেন। এরপর আরো বেরোবে, ডাক্তার বেরোলো তো এরপর ইঞ্জিনিয়ার বেরোবে, এরপর উকিল বেরোবে, নেতা মন্ত্রীরাও বেরোতে পারে, আমার জানা নেই কি হতে পারে দেশের, একবার ভেবে দেখুন। তবে পুলিশ এবং আমাদের দেশের নিরাপত্তা যে সমস্ত তদন্তকারী সংস্থাগুলি রয়েছে, তারা যখন কষতে শুরু করে দিয়েছে, ওই একের পর এক নাম এরা বলছে। আরো বেরোবে, আরো বেরোবে, কয়েকদিনে আরো নাম পাবেন, এখানেই শেষ নয়। কারণ যখন আমাদের দেশের পুলিশের সামনাসামনি হবে তখন সবকিছু বেরোবে, যেমন বেরোচ্ছে পেট থেকে। একটাকে ধরে এতগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, আরো গ্রেপ্তার হবে। সাবধান, কোথায় যে কে লুকিয়ে আছে বলা খুব মুশকিল, চেনাও খুব মুশকিল। একেবারে স্বাভাবিকভাবে থাকবে আমাদের কাছে, তারপরই ঘটিয়ে দেবে ভয়াবহ ঘটনা। ভাবুন কত পরিমাণ বারুদ মজুত রেখেছিল, ভাবতে পারছেন এরা দেশের জন্য কতটা মারাত্মক। এবং পাকিস্তান তাদের সন্ত্রাসবাদী সংগঠনের চেহারাটাকে বদলাবার চেষ্টা করছে। এতদিন অশিক্ষিতদের টার্গেট ছিল, এইবার শিক্ষিত মৌলবাদীদের টার্গেট। এরা যখনই বোঝে যে এই শিক্ষিত মানুষটার মধ্যে মৌলবাদ ঢুকে রয়েছে, তখনই তাকে ক্যাপচার করার চেষ্টা করে, তারপরে শুরু করে দেয় এই ঘটনা। কি বলবেন আপনারা এই চিকিৎসকদের গ্রেপ্তারি নিয়ে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর কিভাবে সাবধানতা অবলম্বন করা যেতে পারে আমারও জানা নেই, অবশ্যই যদি জানা থাকে আপনারা জানাবেন আমাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।